এবার আমাকেও যেতে হবে, সেশন শুরু হচ্ছে। এই ওষুধ খেয়ে নিলে মাথা ব্যথা কমে যাবে। এই ওষুধ এখনো তোমার কাছে থাকে অপরূপা? কিছু কিছু অভ্যেস বড্ড খারাপ। 16 বছর আগে সবসময় তোমার ব্যাগে এই ওষুধ থাকতো, আর যখনই আমার মাথা ব্যথা করতো তখন বললাম যে নিছকই অভ্যেস। এই ওষুধটা এখনো আমার ব্যাগেই থাকে। এক্সপায়ার ডেট চলে যায়, ফেলে দিই, কিন্তু ওই যে অভ্যেস আবার কিনি। তবু আজ কাজে লাগলো। তবু আজ কাজে লাগলো। আমি ওষুধ কিনিনি, আমি অভ্যেসটা খারাপ করতে চাই না। ওষুধটা কিনে নিতে পারতাম, কিন্তু অভ্যেসটা যেহেতু খারাপ করতে চাইনি, তাই নিজে গিয়ে ওষুধটা কিনে নিই। মাননীয় বিচারক, আজ আমি যার সাক্ষ্য নেব তার নাম দেবরাজ দাশগুপ্ত, আসামির বাবা। আপনাকে অনুমতি দেওয়া হলো। সাক্ষী দেবরাজ দাশগুপ্ত হাজির হন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নামটা স্যারকে বলুন। দেবরাজ দাশগুপ্ত। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, আপনি কি করেন, মানে তার পেশা কি? আগে অধ্যাপনা করতাম, এখন এনজিওর সঙ্গে যুক্ত আছি। এনজিও? বল। আচ্ছা, পায়েল দেবীর সঙ্গে আপনার কি সম্পর্ক? এই প্রশ্নের সঙ্গে এই কেসের কোন রকম সম্পর্ক আছে বলে আপনি মনে করেন? আমি কি মনে করি সেটা আমি বুঝব। যা জিজ্ঞেস করছি আপনি তার যথাযথ উত্তর দিন। আমি মনে করি না এই কেসের সঙ্গে এই প্রশ্নটার কোনো রকম সম্পর্ক আছে। আপনার যদি যে কোনো প্রশ্ন করার এখতিয়ার থেকে থাকে, তবে আমারও যে কোনো উত্তর না দেওয়ার অধিকার থাকবে। আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। মাননীয় বিচারক, যদি উনি সহযোগিতা না করেন তাহলে আমার পক্ষে এই কেসের সওয়াল চালানো সম্ভব নয়। আপনি প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করুন দয়া করে। আপনি বিচার ব্যবস্থার প্রতি অসহযোগিতা করতে পারেন না। হ্যাঁ বলুন, কি সম্পর্ক? পায়েলের বিয়ের আগে পায়েলের পরিবার এবং আমাদের পরিবার মধুপুরায় পাশাপাশি থাকতাম। আপনি মিথ্যে কথা বলছেন। এর বাইরেও সম্পর্ক ছিল। পায়েল দেবী আপনার বাগদত্তা ছিলেন। এর মধ্যে মিথ্যের কি আভাস পেলেন
সেটা তো আমি বুঝতে পারছি। এই পায়েলের পরিবার আর আমাদের পরিবার যে পাশাপাশি থাকতাম, এ ব্যাপারে কি আপনার মনে কোনো সন্দেহ জেগেছে? পায়েল দেবী আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দীপ্যমান চ্যাটার্জিকে বিয়ে করেন এবং এত বছর পর যখন আপনাদের মধ্যে আবার যোগাযোগ হয় তখন উভয়ই আপনার ঠিক করেন যে এই ঘটনা আপনাদের জীবনে ঘটেনি, সেই ঘটনা আপনাদের ছেলে মেয়ের জীবনে ঘটুক। তাই আপনারা ষড়যন্ত্র করে মন্দিরে নিয়ে গিয়ে সকলের অজান্তে ওদের বিয়ে দিয়ে দেন। আর মধুশ্রী দেবীর সঙ্গে আশীর্বাদ হওয়া সত্ত্বেও মধুশ্রীকে আপনারা বিয়ের ব্যাপারে একটা কথা জানাননি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমার মেয়ে এবং আয়ুষের যখন বিয়ে হয় তখন ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই ওদের অমতে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর এর মধ্যে ষড়যন্ত্রেরও কোনো অবকাশ নেই। দ্বিতীয়ত, আপনি যদি তদন্তের নামে আর আপনি যদি আমাদের সম্মানকে মেলাইন করার চেষ্টা করেন, তাহলে একজন নাগরিক হিসেবে আমি মাননীয় বিচারকের কাছে নিজের সম্মান রক্ষার জন্য আবেদন জানাতে বাধ্য থাকব। আপনি কেসের সঙ্গে রিলেটেড প্রশ্ন করুন, অন্য কিছু জিজ্ঞাসা করবেন না। স্যার, আমি রিলেটেড প্রশ্নই করছি স্যার। আমি বলতে চাইছি যে আসামের ইনস্টিগেশনে সবাই মিলে মধুশ্রীর ওপর মানসিক নির্যাতন করত, ইনিও তার মধ্যে ছিলেন। ইয়োর অনার, আমার মনে হয় আমার বিরোধী পক্ষ একদম খেই হারিয়ে ফেলেছে। কোনো মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়ে সে যখন কোণঠাসা হয়ে যায় তখন সে বাজবার জন্য একদম মরিয়া হয়ে ওঠে। ওনার অবস্থাও অনেকটা তাই, আর সেই জন্যই সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। আসলে উনি বিরোধিতায় করছেন। একবার তো উনি বলছেন যে পায়েল দেবী আর দেবরাজ দাশগুপ্ত এরা নাকি ষড়যন্ত্র করে ওদের দুজনের বিয়ে দিয়েছিল। আবার উনি এটাও বলছেন যে সোহাগ চট্টোপাধ্যায়ের ইনস্টিগেশনে এরা নাকি জড়িত। তো আমার তো মনে হয় প্রশ্ন করার মতো আপনার কাছে বোধহয় আর কিছু নেই। তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাক্ষ্য প্রমাণ শুরু করি। আপনাকে অনুমতি দেয়া হলো। দেবরাজবাবু, আপনার মেয়ের বিয়েতে আপনার কি মত ছিল? আগে না, আমি প্রাথমিকভাবে আপত্তিই করেছিলাম। কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডের ছেলেদের সম্পর্কে আমার খুব একটা উঁচু ধারণা ছিল না। হ্যাঁ, অবশ্যই আয়ুষকে দেখার আগে অবধি আমি তাই আপত্তি করেছিলাম। আর দ্বিতীয়ত, তুতুল তখন পড়াশুনো করছিল। আমি চাইনি ও হঠাৎ করে পড়াশুনো ছেড়ে ওইটুকু বয়সে বিয়ের মধ্যে ঢুকে পড়ুক। কিন্তু পরে মত বদল করলেন কেন? মত বদল করলাম কারণ ছেলেটিকে দেখলাম, জানলাম, তারপর মত বদল করলাম। আসলে এটাও জানলাম যে ও পায়েলের ছেলে। হ্যাঁ, পায়েলের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এটা ঠিক। কিন্তু বিয়েটা না হলেও আমাদের মধ্যে একটা শুভ সম্পর্ক ছিল, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। আর পরবর্তীকালে তুতুলের মাকে বিয়ে করে আমি আমার এলোমেলো জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। দেবরাজবাবু, আপনার মেয়েকে যে ব্যাপারে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে আপনার কি মত? আর আপনি কি মনে করেন যে আপনার মেয়ে মধুশ্রীর পেটের সন্তানকে নষ্ট করেছিল? মাই লর্ড, আমি একটা প্রমাণপত্র দাখিল করতে চাই। আপনি করতে পারেন।
এটা মধুশ্রী দেবীর ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। যেদিন সকালে উনি ডক্টর সেনের বাড়িতে গিয়েছিলেন, সেদিন উনি ওনার অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা তুলেছিলেন।